অনেক সময় অনেক কিছু না বলতে চাইলেও বলতে হয়। আসলে আমরা অনেক বোকা। এই যে এখন ফেসবুকে একটা বই নিয়ে খুব ভাইরাল। কেউ সমালোচনা করতেছে, কেউ প্রশংসা করতেছে এরকম। আসলে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো। হরসব বিল্লাল সে ৳১,০০০ বই বিক্রি করছে। সে কি আমাদেরকে জোর করে বইটা দিচ্ছে? অবশ্যই না। আমরা তার কাছ থেকে বইটা কিনে নিয়ে আসছি। সে ৳১,০০০ বিক্রি করতেছে, আমরা নিচ্ছি। তা আমাদের দোষ। আমরাই তো খারাপ। কেন আমরা ৳১,০০০ দিয়ে বই কিনবো? একটু চিন্তা করে দেখেন। আমরা বিভিন্ন শপে আমরা বিভিন্ন বই কিনতে গেলে আমরা হাজারবার মূলামুলি করি, দরদাম করি। কিন্তু সে আজকে একজন সেলিব্রিটি, তাকে সবাই ভালোবাসে, সেজন্য সে ৳১,০০০ দাম দিয়েছে, তাই ৳১,০০০ দিয়ে কিনেছে। সে যদি ৳১,০০,০০০ দেয় সেটাও সে কিনবে। কারণ আমরা বোকার স্বর্গে বসবাস করছি। বর্তমানে সেলিব্রিটিরা এটাই করতেছে। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের ভক্ত আমরা। তারা মনে করে তারা যেটা বলবে সেটাই রাইট। এভাবে করে তারা আমাদের সাথে প্রতারণা করছে। বিভিন্নভাবে বিভিন্ন জন প্রতারণা করছে। কেউ শপ দিয়ে বসেছে, কেউ একটা পণ্য বিক্রি করছে। আমরা মনে করছি সে যাতে ভালো, তার পণ্যটা ভালো হবে, সেটা ৳১,০০,০০০ মূল্য হোক আমরা কিনে নিয়েছি। তাই ওদের তো দোষ নেই, দোষ তো আমাদের। আমরা ঠিক হই। আমরা যদি বইটা না কিনি, আমরা যদি ওই পণ্যটা না কিনি, সে কোথায় বিক্রি করবে? কেন আমরা এটা বুঝি না? তাই সবাই সবার নিজের জায়গা থেকে সতর্ক হন। তাহলে কেউ আপনাদেরকে নিয়ে খেলতে পারবে না। মেক্সিমাম সেলিব্রিটি আমাদেরকে নিয়ে খেলা করে। সরলতার সুযোগ নিয়ে তারা বিজনেস শুরু করেছে। এটাই বাস্তবতা। তাই নিজের বিবেক দিয়ে কাজ করুন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।